কতদিন ধরে লক্ষ্মী ভান্ডার পাননি আপনি? 6 মাস। কেন পাননি? আমরা বিজেপি করি বলে। বিজেপি করে বলেন পাননি? হ্যাঁ আপনারা শুনলাম জনস্বার্থ মামলা করেছেন। হ্যাঁ করেছি। আমরা পঞ্চায়েত প্রধান উপপ্রধান সবার কাছে গেছি, তাদেরকে নিয়ে আমরা বিডিও অফিসে আন্দোলন করতে গেলি, তা সত্ত্বেও আমরা পাইনি। কতদিন ধরে পাচ্ছেন না? 5-6 মাস। এটা সাথে পড়েছে। আচ্ছা, চেক করেছেন? হ্যাঁ চেক করেছি। আমাদেরকে বলছে ওরা বিজেপি করে 8 নম্বর 7 নম্বরে কোনো লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে না। কে বলছে? মমতা বলেছে। মমতা বলেছে? হ্যাঁ। শুধু আমরা বিজেপি করি, আমাদেরকে অঞ্চল দিচ্ছে নাকি যে 8 নম্বরে কোনো টাকা দেবো না। এর আগে এত সরকার আছে, 8 নম্বরে আমরা বিজেপি তৃণমূল লোক নেই, সব কি বিজেপি লোক আছে? ওইলে আমাদেরকে টাকা দেয় না 6-7 মাস। বলো তো তোমরা বিচার করো যে ওই যে একটু আগে বলো যে ঝাঁটা লাঠি নিয়ে সবাই গেছে, কি জন্য গেছে? যে যারা আগে গেছে তো 6 মাস। কেন পাননি? বিজেপি করি বলে। বিজেপি করেন বলে? হ্যাঁ। আচ্ছা, আপনারা জনস্বার্থ মামলা করেছেন, কতটা আস্থা মানে আশা হাইকোর্টের উপর? দেখি কি করে দেয়, কি করে যাই হোক, মানুষ তো চুপচাপ থাকতে পারেনি, যে হোক একটা কিছু করতে হয়, ওই জন্য একটা মামলা করছি। যদি দেয়, এত লোক তো সবাই অভাবী, টাকা যদি নাই দেয় তাদের চলবে কি করে? মূলত সবাই চলুক, আর বন্ধ হবে তো সবাই। যদি বন্ধ হয় তো সবাই অন্য জায়গায় দিচ্ছে, আমাদের তাদেরকে দিচ্ছে, আমাদের ঘরে পাচ্ছি না। আমরা তো সমস্ত জায়গায় বন্ধ করতে হবে, দিতে হলে সবাই সব জায়গায় দিতে হবে। এটা কি রকম সরকার? আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি। বিগত 6 মাস ধরে আমাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমাদের ময়নাতে 11টি অঞ্চল আছে, তার মধ্যে 2টো অঞ্চল 7 এবং 8 গজিনা বাগচা, এদের মানে আমরা বিজেপি করি বলে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই আমরা আমার অঞ্চলে আমার 8 নম্বর অঞ্চলের উপভোক্তা আছে 7022 জন আমাকে নিয়ে। আমি সবার হয়ে আমি জনস্বার্থ মামলা একটা করেছি। হাইকোর্টের প্রতি কতটা আস্থা রয়েছে? হাইকোর্টের প্রতি আমাদের আস্থা আছে, আমরা শীঘ্র সুবিচার পাবো এটা আশা রাখছি। এর আগেও তো আপনারা ঝাঁটা নিয়ে একটা বিক্ষোভ মিছিলও দেখিয়েছিলেন ব্লক অফিস। হ্যাঁ, আমরা ব্লকে আমাদের আগে অঞ্চলে ডেপুটেশন হয়েছিল, আমাদের মানে সাধারণ নাগরিক যারা তারা দিয়েছিল, তাই আমি হচ্ছে জনপ্রতিনিধি, তাই আমরা আমাদের অঞ্চল থেকে সমস্ত বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। ওরা বলছিল কি ইন্টারনেট মানে টেকনিক্যাল প্রবলেম আছে, তাই শুধু আমাদের অঞ্চলটার জন্য কি টেকনিক্যাল প্রবলেম এটা আমরা জানতে চেয়েছিলাম। বলছে কি করব, আমাদের সময় লাগবে এই করে করে আজকে আমাদের 6 মাস কাটিয়ে দিয়েছে। এরপর না হলে কি বড় আন্দোলন করা হবে? হ্যাঁ, এটা এই বিষয়ের না যদি রায় বেরোয় তারপরে বড় আন্দোলন করবো আর। আজকে আমাদের বাগচা গজিনা অঞ্চল সহ আমাদের ময়না ব্লকের প্রায় 12,000 দিদিভাই লক্ষ্মী ভান্ডার বিজেপি করার অপরাধে এই তৃণমূলের অপদার্থ সরকার বা তৃণমূলের নেতৃত্বরা বন্ধ রেখেছে। এর জন্য আমরা বিভিন্নভাবে আগে প্রশাসনিক লড়াই করি, তারপরে আমরা রাজনৈতিকভাবে ডেপুটেশন দেই বিডিও সাহেবের কাছে, ডিএম সাহেবের কাছে। তারপরেও তৃণমূলের নেতৃত্বরা আমাদের কাছে অনুরোধ করে, বিনয় করে যে এই জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করার জন্য। কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত কেন, তারপর পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, দেখেছি যে কোনোরকমভাবে কোনো সুরাহা হয়নি। এটা তৃণমূল কংগ্রেসের সরকার তার নিজস্ব ঘরের টাকা না, এটা সরকারি প্রকল্পের টাকা, তাই বিজেপি করার অপরাধে বন্ধ করে রাখা যায় না। তার জন্য আমরা কালকে জনস্বার্থ মামলা দায়ের করেছি এবং এটা খুব দ্রুততা যাতে শুনানি হয়, এই সামনের সপ্তাহে শুক্রবার নাগাদ শুনানি হওয়ার সম্ভাবনা আছে। হাইকোর্টের প্রতি কতটা আস্থা? আমরা আমাদের কোর্টের উপরে পূর্ণ আস্থা আছে, কেন যখন সরকার বা তৃণমূল কংগ্রেস যখন আমাদের বিজেপি করার অপরাধে কোনো সরকারি প্রকল্প বন্ধ রাখবে, তার জন্য তো আমাদের কোর্টে দ্বারস্থ হবে। কোর্টের উপর আমাদের পূর্ণ আস্থা আছে, নিশ্চিত কোর্ট নিশ্চিত বিহাত করবে এবং যারা প্রাপক যে সমস্ত দিদিভাইরা, তাদের জন্য এর যে যদি বড় আন্দোলন আমাদের আগে করতে হয়, এরপরেও যদি আমাদের আরো হায়ার কোর্টে যেতে হয়, নিশ্চিত আমরা যাব। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি যেটা বেশি মাতামাতি করছে, বাচ্চা গজিনাতে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায়নি। ওরা এসে বলেছিল শাহজাহান আলীকে সভাপতিকে এখানে ডেপুটেশন দিতে এসে বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে অফিসে তালা মারবে। ওদের যদি ক্ষমতা থাকে তালা মারবে কি, এসে উঠে আমাকে এসে জানা কাজে, ওদের ক্ষমতা নেই আমাকে জানাবার মতো। ও কি জানাবে? আমি তো মানুষের সভাপতি, আমি নিজে লড়াই চালিয়ে যাচ্ছি ডিএম এর কাছে, এসডিওর কাছে, নিজে আমি লাইন ডিপার্টমেন্টের কাছে জানিয়েছি, আমি রাজ্য অব্দি গিয়েছি যাতে আমার যত মায়েদের লক্ষ্মী ভান্ডার বাকি আছে তাকে দিতে হবে। আমি রাজ্য সরকারকে ব্যাপকভাবে চাপ দিয়েছি, বলছে যে পোর্টালের সমস্যার জন্য আমরা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। আশা করি আমরা খুব দ্রুতগতিতে করব। তবে আমরাও কথা দিচ্ছি যে আমরা এই যে ভোটের জন্য কোনো বন্ধ করে রাখিনি, এই 26-এর আগে সবাই লক্ষ্মীর ভান্ডার পাবে। আর 1 মাসের মধ্যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে দেখবেন
সকলে লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে যাবে, বিজেপি হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। এরা নিজেরা হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট মানেনি। এরা যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানতো তো 100 দিনের টাকা এখন ফেরত দিয়ে দিত রাজ্য সরকারকে। আমাদের 7,000 কোটি টাকা দেয়নি, গরিব মানুষ কাজ করেও টাকা পায়নি, 30,000 কন্ট্রাক্টর তার পরিবারকে নিয়ে কান্নাকাটি বসিয়েছে, টাকা দেয়নি, আমাদের পাওনা টাকা দেয়নি। কেন? হাইকোর্ট তো রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সে কার কথা শুনে? এবার গেলে এবার তো তালা ভেঙে তাকে মারা হবে, যে সেই সব ঘরের ভিতরে আছে তাকে একবার কুচি দিয়ে আসবে, একবার সব ডাউলি লিয়ে যা। ও তো টাকা দেয়নি, দেখা যায়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।